1993 সালে তখন এটা যুব কংগ্রেসের ডাকে হয়েছিল। তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন, সেটা তো অস্বীকার কেউ করছে না। সুতরাং যে এটা কংগ্রেসের যুব কংগ্রেসের ডাকে হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেখানে কে প্রতীক হয়ে গেছে না, এই যে 13 জন শহীদ হয়েছে, সেটা সবচেয়ে বড় কথা। সেটা সেই তাদের রক্তের ওপর দাঁড়িয়ে, রক্তে ভেজা মাটির ওপর দাঁড়িয়ে আমরা এই জায়গায় এসেছি, তাদের স্মরণ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন রূপরেখা কি? ছাড়া রূপরেখা মানে তারাই কি রূপরেখা তৈরি করে দেন নাকি সবসময়? তাদের রূপরেখায় তো দেখা গেছে কি হচ্ছে। আমরা যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা সবাই মিলে সমষ্টিগতভাবে আমরা আমাদের দলের রূপরেখা তৈরি করতে উদ্যোগ নিয়েছি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা, না অন্য কোনো কারণ আপনাদের যে ঋতব্রতপন্থী তৃণমূল? আপনারা বানিয়েছেন এটা। ঋতব্রত কোনোদিন বলেনি যে আমার একটা পন্থা আছে, সেই পন্থায় এসে যোগদান করো। সুতরাং এটা তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ঋতব্রত ব্যানার্জি আজকে এলওপি হয়েছে, এমএলএ হয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে হয়েছে। সুতরাং আমরা তৃণমূল কংগ্রেস করি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আপনাদের কর্মী সমর্থক যারা আসবেন তাদের জন্য কি খাবারের ব্যবস্থা থাকবে? খুব সাধারণ যেরকম খাবার হয়, খিচুড়ি টিচুড়ি এরকম ধরনের খাবার। সেটা যাই হোক, যখন যে খাইয়েছে, আমরা কোনো বিরিয়ানি খাওয়ানোর মতন আমাদের ওই ধরনের হচ্ছে তো। তারা থাকছেন তো, এসে থাকবেন রাত্রিরে। এখানে আছে আপনার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, তারা থাকবেন। অনেকে এসে গেছেন, আরো আসবে। হ্যাঁ, সেলিব্রিটি নেই আমাদের এবারে, সেলিব্রিটি নেই আমাদের। যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন এবং শহীদ পরিবারের লোকেরা আসবে।